চতুর্বিধা কি প্রশ্নটা ছিল? চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি ন অর্জুন আর্থ জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর সহ। এদের মধ্যে জ্ঞানী প্রিয়, তাই তো? দেখো, আমাদের এই মানুষের জীবন কিন্তু খুব কঠিন, মানে খুব সুদুর্লভ এক কথায়। কেননা 84 লক্ষ বার জন্মের পরে এই খুব মূল্যবান জীবন আমাদের। কিন্তু সমস্যা হচ্ছে যে মানুষ, যে আমাদের যে চার্লস ডারউইন যে কথা বলেছেন, তার যে থিওরি অফ ইভলিউশন, বিবর্তনবাদ, তাতে কিন্তু উনি বলছেন যে ওই 84 লক্ষের কথা, যে মানুষ পশু থেকে ইভলিউট করতে 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 বিবর্তিত হতে হতে মানুষে এসেছে। তার মানে ফট করে যে মানুষ হয়েই যে আমরা পুরো মানুষ হয়ে গেছি তা কিন্তু না। মানুষ হয়েও পার্শিয়ালি বলি কেন, প্রায় 3/4 মানে 4 ভাগের 3 ভাগই কিন্তু আমাদের পশুর সঙ্গে মিল আছে। কীরকম? আহার, নিদ্রা, ভয় পাই, হ্যাঁ, আবার কখনো শিং উঁচিয়ে তেড়ে যায়, তাই তো? পশুরা জোট বাঁধে, পশুরা জোট বেঁধে থাকে। তো সেই রকম যে আফ্রিকা বা এই ইয়েতে যাবি, এই তোমার এই গির ফরেস্ট আছে গুজরাটে, হ্যাঁ, ওখানে দেখবি কোনো সিংহ একা ঘুরছে না, ঠিক একটা দলে আছে। তো আমরাও দেখবি জোট বাঁধতে ভালোবাসি, ওই জন্য বলা হয় গ্রিগারিয়াস অ্যানিম্যাল। আমরা ওই পশু, ইন্ডিভিজুয়াল কোনো কিছুতে থাকি না। তাহলে এই আহার, নিদ্রা, ভয়, সেক্স, এগুলো পশুর ধর্ম, এগুলো মানুষেও আছে। কিন্তু এটাই কমপ্লিট মনুষ্যত্ব নয়। আমরা অনেকটাই মানে আকারে হলেও জীবধর্ম, জৈব ধর্মের দিক দিয়ে কিন্তু পশুদের থেকে খুব একটা তফাৎ কিছু নেই। কিন্তু এখানে দুইখান কথা আছে। মনুষ্য জীবনের মধ্যে সঞ্চিত আছে, ভেতরে ঢাকা আছে, সেটা হচ্ছে পরম দেবত্বের বীজ। পরম মহত্বের বিশাল পসিবিলিটি যাই বলি, সেই মহত্বে যে বীজ রূপে সঞ্চিত আছে ভেতরে, সেই বীজের জার্মিনেশন দরকার। সেই বীজ থেকে যখন ডেভেলপ করবে সব কিছু, তা সেই সম্ভাবনার মানে এইটাকে যদি রিয়ালাইজেশন হয়, যেটার পসিবিলিটি খুব বেশি, এর যদি আমাদের বাস্তবে জার্মিনেশন হয়ে, এর ডেভেলপমেন্ট হয়ে রিয়ালাইজেশন হয়ে যায়, তখনই কিন্তু আমাদের আমাদের এক কথায় জীবন সার্থক হয়, মনুষ্য জীবনের সার্থকতা। এই সার্থকতা তাহলে এটা আমরা পাবো কী করে? ধর যেই মাত্র জানলাম এটা, তখন আমরা তাই তো, তাহলে আমার ভেতরে এই আছে। সদ্গুরু তো দেখিয়ে দিলেন যে দেখো তোমার আসল সত্তা এই। হ্যাঁ, দর্শনেও যদি কারো চোখ তখন খোলে, তখন কিছুদিন কালই বলছিলাম যে কিছুদিনের জন্য সে মোহিত না, কিছুদিনের জন্য খুব সচেতন হয়ে যায়। কিন্তু ওই চেতনা আবার এসে আমাদের মোহ, যেটা অর্জুন বিষাদযুগে মোহের একটা বলেছে, এনচন্টমেন্ট, মুগ্ধতা, মোহ থেকে মুগ্ধতা আসে। ওই যে বৃত্তি থেকে যেমন প্রবৃত্তি আসে বিভিন্ন, খিদে আমাদের স্বাভাবিক বৃত্তি, ক্ষুধা বৃত্তি, এটা থেকে এলো আরও কী করে নতুন করা যায়। চপ, আলু দিয়ে চপ বানালাম, সে বিভিন্ন রকম চপ করতে বসে, চলো মাংসের চপ। আবার সাধারণ মাংস ভালো লাগছে না, আবার ওই সেই কি ভাগাড়ের মাংস, মানুষের পচা খাওয়ার যে ঐকান্তিক ইচ্ছা, তাকে প্রবৃত্তি বলে।
হরিণ যদি শিকার করে সেটাকে মাটির তলায় পুঁতে রেখে জল দেয় সেখানে, বেশ করে পচিয়ে নিয়ে হরিণের মাংস খায়। ওই জন্য ভাগাড়ের মাংসের ডিমান্ড খুব বেশি। মাঝে দু একজন ওই সাংবাদিকরা এটা একটু ভান্ডাফোড় খুলে করে দিয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে দোকানদারদের দোষ না, আগ্রহ হচ্ছে খরিদ্দারের। এটা মেডিকেল কলেজ হোস্টেলের সে আনন্দবাজারে সেই সময় চিঠিপত্র কলামে বিভিন্ন কাগজে লিখেছিল, অমুক দাদার রেস্টুরেন্ট ছাড়া আমাদের চলবে না, যেহেতু অমুক দাদাকে বললো আপনারা তো খান না। যাই হোক, শেষ অবধি আবার বললো আরে তুমি চালাও তো, আবার ঘুরে ফিরে সেটা চলছে। এখন অ্যালার্ট হয়ে গেছে লোকের কাছে, আর বলছে না, কেউ স্বীকার করছে না। তা সেই বলছি, আমাদের বৃত্তি থেকে প্রবৃত্তি জন্মাচ্ছে। চণ্ডীতে এটা আছে, মহিষাসুর, রক্তবীজ, মহিষাসুর বড় অসুর, রক্তবীজ, তারপর অশিলোমা, এগুলোকে বিভিন্ন ছোট ছোট বৃত্তি থেকে প্রবৃত্তি হয়। তা যাই হোক, তা সেই আমি অন্যদিকে চলে যাচ্ছি। তাহলে আমাদের চিত্তের যে বৃত্তি, ওইটাকে নিরোধ করার জন্যে যে যোগ সাধনা বা সবকটাই যোগ, ভক্তিযোগও যোগ, জ্ঞানযোগও যোগ, কর্মযোগও যোগ, সবটাই যোগ। তা যোগের মাধ্যমে আমরা যুক্ত হতে পারি আমাদের সেই ঈশ্বরত্বের অস্তিত্ব ভিতরে যেটা আছে সেটার সঙ্গে আমরা যুক্ত হতে পারি। তাহলে মোটমাট সাধন ভজন এক কথায় যাকে বলে সেইটা। কারণ আমি তো দেখে নিয়েছি আমার স্বরূপ, তো সেই স্বরূপে আমি ফিরব না কেন? কি কিছু বলছিস না? জোরে বল, আমি কানে কম শুনি। হ্যাঁ, না শুনতে তো পাচ্ছিস, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কি মানে বোঝা যাচ্ছে তো? আচ্ছা, তাহলে আমরা এটা মনুষ্য জীবন লাভ করে নিজের সঙ্গে নিজে যুক্ত হব, এরকম একটা আশা করে শ্রী গুরুদেব আমাদের মতো অধম জীবকে এ পথে আনার চেষ্টা করেন। কিন্তু আচ্ছা, যাই হোক, তাহলে আমরা নিজেরাই অকৃতি অধম, আমরা আবার আমরা স্বাভাবিক বৃত্তিতে ফিরে যাই। সংসারের যেগুলো ডিউটিগুলো করলেই তো হলো, সেখানে যেন অভাব না থাকে, খুঁত না থাকে, কোনোরকম ডেফিসিয়েন্সি না থাকে, তা না করে আমরা কি করছি, তার বন্ধনে গিয়ে জড়াচ্ছি, তাই তো? হ্যাঁ, বন্ধন মানে ধরো আমি বাংলায় যা দেখেছি, স্ত্রীর প্রতি কর্তব্য করো, তাকে যেরম যেরম চায় তার চাহিদা সাধ্য মতো পূরণ করো, একটা বৃত্তি। প্রবৃত্তি হচ্ছে সর্বদা তার মন মজিয়ে থাকা। প্রতিটা বাঙালিকে আমি নিজের নিজের স্ত্রীর মন মজিয়ে থাকতে চেষ্টা করে, এইটা হচ্ছে প্রবৃত্তি। সে কিন্তু পছন্দ করে, মন মজাতে সে অনুভব করছে, সে বুঝতে পারছে এই শালা আমার শেকলে পড়েছে, এ তো আমার ফেনায় পড়ে গেছে, এবারে তো একটু এদিক ওদিক করলেই পিছল খাবে। সে খুব খুশি হচ্ছে। এটাও আবার তার একটা প্রবৃত্তি। হাজব্যান্ডকে সৎ পথে নেওয়া তো তার ডিউটি। স্ত্রী হচ্ছে ধর্মের সহায়। হ্যাঁ, স্ত্রী হচ্ছে ধর্মের সহায়। তার হ্যাঁ, সে হবে মানে কি বলবো, মানে ধর্মপত্নী। ধর্মপত্নী না হয়ে সে পরিণত হয়ে যাচ্ছে ভোগপত্নী, এবং আর যেখানে ভোগ সেখানেই রোগ। সে শরীরের রোগ হতে পারে, মনের রোগ হতে পারে। হ্যাঁ, এই তুমি ওই মহিলার দিকে তাকিয়ে থাকো কেন, এটা হচ্ছে রোগ। পা ভেঙে যাওয়া বা কোনো কিছু
অনেক রকম রোগ আছে, রোগ ব্যাধি, সেগুলো রোগ। কিন্তু না, আজকাল দেখছি তুমি আসার সময় ওখানে একটু গল্প না করে ফেরো না। আরে ভাই, কেউ একটা কিছু বলছে, তার হয়তো, যেমন এক ভদ্রমহিলা আজকে আমার কাছে এসে বলছেন তার হাঁটু ব্যথা, তার কোমর ব্যথা, তার প্রচণ্ড যন্ত্রণার কথা বলছে। হ্যাঁ, তো যাই হোক, এইটা শুনে হয়তো কোনো বউ যদি বলে, আরে যন্ত্রণা তো তোমার কাছে এত গান গাইবার কী আছে, এটা হচ্ছে প্রবৃত্তি। তা এই যে জিনিসগুলো, তা আমরা নিতান্তই অকৃতি। তো গীতা আবার এই প্রবৃত্তির বেড়া জালে যারা চলে যায় তাদেরকে গীতা বলছেন দুষ্কৃতি। আমি যেটা নর্মাল যেটা বললাম যে মোহতে ভোগে যারা, আমরা অকৃতি, কিন্তু গীতা তাদের আবার বলছে দুষ্কৃতি। নমাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা। তাদের মূঢ়, নরাধম এই সমস্ত কথাবার্তা বলেছেন। হ্যাঁ, না, নমাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা। তাহলে অন দি আদার হ্যান্ড, মানে মানব দেহধারী হয়েও যারা ভগবত পরায়ণ বললে ভগবত ভক্তি পরায়ণ, তারা কিন্তু বুদ্ধিমান, তারা কৃতিমান, অকৃতি নয়। আমরা যারা ভক্তিমান নয়, যারা গুরুর সঙ্গে এটুলির মতো লেগে থাকতে পারি না যথেষ্ট, মানে মৎস্যেবয়া প্রতিলব্ধ আত্মলাভ। গুরু সেবা করা মানে তার নিজের সেবা করা। তা গীতা ভগবান বলেছেন যে তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তাকে সেবা করো, সেবা করে প্রশ্ন করো, প্রশ্ন করে জেনে নাও। সে অবস্থা, ইচ্ছা আমাদের কারোরই থাকে না। সেই জন্য আবার যারা এই রকম ভজন পরায়ণ, সাধন ভজন পরায়ণ, তাদেরকে ভগবান বলছেন চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিন অর্জুন, যে শ্লোকটা দিয়ে শুরু করেছিলাম। 4 রকম লোক আমার ভজনা করে, আর্তজিজ্ঞাসু অর্থার্থী, জ্ঞানী চ ভরতস্ব। যে বিপদাপন্ন জীব, সে আর্ত। একটা মহাভারত থেকে উদাহরণ দিই, যে মহাভারতে দ্রৌপদীকে ভরা রাজসভার মধ্যে যখন নাকি তার কাপড় টেনে খুলে দিচ্ছে, 5-5টা অত বড় বীর স্বামী বসে আছে, যেই একজন একটু হুঙ্কার দিয়ে ওঠে, যুধিষ্ঠির তাকে থামিয়ে দেয়। এটা মনে পড়ছে তো? তাহলে তো বিপদ তো নানাবিধ, দৈহিক ব্যাধিও বিপদ, মানসিক ব্যাধিও বিপদ, ভবব্যাধি। আমি বুঝতে পারছি আমার আত্মসাক্ষাৎকার, ব্রহ্ম সাক্ষাৎকার সবই হলো, কিন্তু আমার তাতে রুচি হচ্ছে না। প্রথম রুচি ছিল, তারপরে এমন কিছু ক্রিয়া শ্রী গুরুদেব দিলেন যাতে আমি ইচ্ছামাত্র দেখতে পাই, সেও ক্রমশ সে সদিচ্ছাটা চলে গেল। তাই তো এমন খাওয়া আরম্ভ করলাম যে ধরে নিল সুগারে। প্রথমভাবে ছেলের চাকরি হচ্ছে না, ছেলের বিয়ে যেই হলো, আর বেআই মশাই, বেআই বেয়ান, আরে আসুন না, এটা ওটা খাওয়ার ফোয়ারা হতে হতে শেষকালে দেখা গেল যে বলরুম বুক করে সে বেআই বেয়ান মিলে নাচছে। সে ক্যাসেট, তখন ক্যাসেটের যুগ ছিল, আমি যখনকার কথা বলছি, এবং আমাদের গ্রামের লোক, কিন্তু বেআই থাকে কলকাতায়, সেখানে গিয়ে বলছে এই পার্টি মানে বোতল হুইস্কি, হুইস্কি খেয়ে ফোয়ারা কি নাচছে। আবার এই সময়ে এক ধরনের বেরোলো, তাকে বলে ভিসিআর,
ভিডিও ক্যাসেট রেকর্ডার, তাতে রেকর্ড করে এনে একটা ভিসিপিতে চালিয়ে আমাকে দেখাচ্ছে। মানে বেআই বেয়ান কত অ্যারিস্টোক্র্যাট এবং কত, আমি মনে পাচ্ছি এরাই আমার গুরু ভাই। এত দেখিয়ে যাতে ওঠার চেষ্টা যে আমার বাড়িতে নিজেদের ভিসিপি এনে আমার টিভিতে লাগিয়ে আমাকে দেখাচ্ছে। তা গুরু ভাই বোনদের প্রতি শ্রদ্ধাবোধ কতটা থাকে। তারপরে না না, আমার চেয়ে বয়স হবে বড়। যাই হোক, আমি পরচর্চা করতে বসিনি, তুই উদাহরণ বললি, সেই উদাহরণটা বললাম আর কি। যে ব্যাপারটা হচ্ছে এই। তারপরে ধর, যাই হোক, ওই জন্য নিরপেক্ষভাবে আমি খাওয়াচ্ছে বাপ মা, আমি গিয়ে পার্টিতে নাম লেখাচ্ছি। স্কুলের মাস্টারমশাই আমাকে প্রভাবিত করে ফেললো, পার্টিতে নাম লেখাচ্ছি। নাম লিখিয়ে স্নান খাওয়া দাওয়া বাদ দিয়ে মায়ের পায়ের আলতা চুরি করছি, ছোটো ভাইয়ের কাজল লতা চুরি করে নিয়ে আসছি, ভুষো কালি পাড়িয়ে খবরের কাগজের উপরে পোস্টার লিখছি, লিখে এখানে ওখানে সাঁটিয়ে বেড়াচ্ছি। বিশাল কমরেড আমি তখন। গ্যারিবন্দি হতে পারিনি, মুসলিনি হতে পারিনি, কিচ্ছু হতে পারিনি। আমার পড়াশুনো ডকে উঠেছে। মাঝখান থেকে যে ছেলেটা খুব মেধাবী, আমার একমাত্র বন্ধু, সে খুন হয়ে গেছে। যাই হোক, এগুলো হচ্ছে আমরা নিজেদের আত্মোপলব্ধির বাইরে থেকে অকৃতি অধম হয়ে আমরা দুষ্কৃতিতে পরিণত হয়েছি। কিন্তু তখনও কত বিপদে পড়েছি, কিন্তু ঈশ্বরের কথা তো মনে হয়নি। আর দ্রৌপদী ভরা রাজসভায় দুঃশাসন তার কাপড় টেনে খুলে দিচ্ছে, কিছুতেই ঠেকাতে পারছে না। তখন কি হচ্ছে, মানে এক হাতে কাপড় ধরে আছে, অন্য হাত উপরে তুলে বলছে হে গোবিন্দ। তখন পর্যন্ত কিন্তু ভগবানের কৃপা আসছে না। লাস্টে দ্রৌপদী যখন বুঝলেন যে এই দুঃশাসনের সঙ্গে টানাটানি করে আমার এই কাপড় রক্ষা করা আমার সাধ্যের বাইরে, তখন তিনি দুই হাত একেবারে সব তুলে দিয়ে, দুই হাত তুলে দিয়ে আর্তকণ্ঠে বলে উঠলেন হে গোবিন্দ। ভগবান ছুটে এসে ওই কাপড়ের মধ্যে প্রবেশ করে গেলেন, অনন্ত রূপে তার কাপড়ে বস্ত্রে প্রবেশ করল। এবার অফুরন্ত বস্ত্র, অফুরন্ত কাপড়ের সাপ্লাই আসছে, টানতে 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 দুঃশাসন একদম সেন্সলেস হয়ে গেল। তাহলে এরা হচ্ছে আর্তভজনকারী, আর্তভক্তের উদাহরণ। সুকৃতি, দ্রৌপদী সুকৃতি। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি ন অর্জুন। আর্ত, হ্যাঁ, প্রভু দিয়ে ডাকছে। হ্যাঁ, মানে দুই হাত তুলে দিয়েছে। ও জানে যে দুঃশাসনের শক্তি অনেক বেশি, আমি পারছি না। হ্যাঁ, ঠিক বলেছিস। এবারে হচ্ছে জিজ্ঞাসু। হ্যাঁ, যারা প্রথমে তো আত্মতত্ত্বের জ্ঞান লাভের জন্যে অনেক রকম জিজ্ঞাসাবাদ, অনেক কিছু করলো, জিজ্ঞাসু তারা। তারপরে এখন কিন্তু খুব সমাহিত চিত্তে জ্ঞান সম্পদ লাভ করার, আহরণ করার জন্য যদি জিজ্ঞাসু হয় তাহলে জিজ্ঞাসু। কিন্তু ওই জিজ্ঞাসার মধ্যে যদি মানে কোনো রকম ব্যথা বেদনার ব্যাপার থাকে, তাই তো বাবা আমার ছেলেটার চাকরি হচ্ছে না কেন, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না কেন, তাহলে কিন্তু সে আর্তভক্ত থাকলো, কিন্তু সে আর্তভক্ত কনভার্ট হয়ে যাচ্ছে। আর্তভক্তের অন্তরে যদি দুঃখ হতে পাওয়ার, টেনশন ফ্রি হওয়ার বা কোনো রকম ইয়ে থেকে শান্তি কিসে আসবে এটা জানার অভিলাষ থাকে, কিন্তু আবার শান্তি কিসে আসবে, হাউ টু অ্যাচিভ দ্যাট, সেটা প্রবল যদি হয়, তাহলে কিন্তু যদি অন্তরের মধ্যে যদি এমন থাকে এই যে ত্রিতাপ জ্বালা, এর থেকে মুক্ত হব কী করে, ওই যে হাউ টু ওয়ে আউট,
এই যে মুক্তির পথের যদি সন্ধান চায় তাহলে কিন্তু সে জিজ্ঞাসু ভক্ত। বোঝা গেল জিজ্ঞাসু ভক্ত? হ্যাঁ, আচ্ছা। তারপর থাকলো অর্থার্থী। এরা ভক্ত কিন্তু থার্ড ক্লাস, তৃতীয় শ্রেণীর ভক্ত। মানে এদেরকে আবার দুটো সেকশানে ফেলা যায়। দুটো সেকশানে মানে যারা ইহলৌকিক অর্থকামী, জাগতিক চায়, তারা তারা একটা সেকশন। আর যারা পারলৌকিক অর্থকামী তারা হচ্ছে আর একটা সেকশন। কেউ যদি টাকা পয়সা, সোনা দানা, বাড়ি ঘর, ফ্ল্যাট, গাড়ি বাড়ি নানান রকম কিছু চায়, তাহলে কিন্তু মানে এক কথায় ধন সম্পদ, ওই ধনজন ঐশ্বর্যের পেছনে ঘুরে, তাহলে কিন্তু তারা মানে ওই রাবিশ ক্লাস, মানে কি বলবো, আমার কথাবার্তা তো ভালো না। হ্যাঁ, তারা হচ্ছে মানে এক ধরনের। আর যারা মুক্তি কামনা করে নিজের, এই যে আমি বাঁদর খেলা খেলে বেড়াচ্ছি, আমাকে একজন চেন দিয়ে, মায়া মোহের চেন দিয়ে বেঁধে রেখে ডুগডুগি বাজাচ্ছে আর আমি নেচে যাচ্ছি জন্মের পর জন্ম। সুতরাং এর থেকে আমি রেহাই পাবো কী করে? সে কিন্তু আপার গ্রেডের অর্থার্থী হয়ে গেল। বোঝাতে পারছি? চণ্ডীতে দেখা যাবে যে রাজা সুরথ, তিনি জগৎজননীর পুজো করেছিলেন, অর্চনা করেছিলেন সাধনের দ্বারা, কিন্তু সে কিনে পেয়েছে কাহিনী অংশে যাচ্ছি, তাৎপর্যে যাচ্ছি না, যৌগিক অর্থে যাচ্ছে না। তিনি কিন্তু যখন মায়ের পুজো করলেন, সফল হলেন, তখন কিন্তু রাজ্য ফিরে চাইলেন, সমস্ত কিছু ফিরে চাইলেন, সব কিছু এসে গেল। আবার সমাধি নামে যে বৈশ্য ছিল, চণ্ডী পড়া আছে, পড়া নেই না, তো সে কিন্তু আবার মানে সমাধি বৈশ্য মায়ের পুজো করেছিলেন নিজের ফর ইমানসিপেশন অফ হিজ সোল, তার মুক্তি লাভের জন্য। তা দুজনের দুরকম হলো। আগে কিন্তু তিনিও লৌকিক ইহলৌকিক ইয়েতেই এসছিলেন, হ্যাঁ, কিন্তু বৈশ্য তার ব্যবসা, টাকা পয়সা, কিন্তু পরে তিনি যখন তিনি ওই ঋষির কাছে, মেধস ঋষির কাছে যখন তিনি ব্যাপারটা বুঝে ফেললেন, তখন বললেন, না বাবা আর দরকার নেই, ওসব ট্রানজিটারি, আজ আছে কাল নেই, আমাকে ওইসবের জন্য ঘুরে ঘুরে আসতে হচ্ছে, চল সালা, ওসব দরকার নেই, নিজে এ সমস্ত থেকে ফ্রি কী করে হবে। এবং তিনি মুক্তিপদ পেয়েছিলেন। প্রথমে তিনি তার রাজ্যপদ চাইলেন, কিন্তু পরে তিনি মুক্তিপদই পেলেন। তাহলে তবুও এই তিন ধরনের যে বললাম, আর্তজিজ্ঞাসু, অর্থার্থী, এরা সবকটাই কিন্তু সকাম। সকাম হলো ভগবান এদেরকে ভাগ্যবান বলছেন যে একটু তো ঈশ্বরমুখী হচ্ছে, ভেতরটা উন্মনি মুদ্রা তারা উপযুক্ত করার। হ্যাঁ, কিন্তু ভগবানমুখী হতে পারলে তবেই তো জীবন সার্থক। তিন রকম ভক্ত পেলাম, সকামেরা। কিন্তু এবার চতুর্থ শ্রেণীর যে ভক্ত, জ্ঞানী, ইনি কিন্তু নিষ্কাম ভক্ত। হ্যাঁ, ধরো সপ্তম অধ্যায় যদি পড়ো, তো শ্রীধর স্বামী তো টিকাকার, শ্রীমদ্ ভাগবতের টিকাকার, তোমার এই শ্রীমদ্ ভগবত গীতার টিকাকার, বিশাল মানুষ। তো গীতার সপ্তম অধ্যায়ে কম্প্রিহেন্সিভ যে মানে বক্তব্যটা, সেটা হচ্ছে যে একমাত্র ঈশ্বর ভক্ত লোক, কৃষ্ণ ভক্ত লোক, হ্যাঁ, তারা খুব একটা পার্সিভিয়ারেন্স ছাড়াই, খুব একটা অধ্যাবসায় ছাড়াই তারা কিন্তু
ব্রহ্মজ্ঞান লাভ করে থাকেন। ধরো যে 1000 পেয়েছে, যে লোকটা 1000 টাকা আয় করতে পারে, তো 10 টাকা আয় করা তার কাছে তো কিছু নয়। সে 10 তো পেয়েই গেছে, 10-এর চেয়ে অনেক বহুগুণ পেয়েছে, ঠিক কি না? তা ভগবান বলছেন, যারা আমাকে আশ্রয় করে যত্নপরায়ণ হন, মামাশ্রিত কি যতন্তি যে আছে না, সপ্তম অধ্যায় দেখবি জ্ঞান বিজ্ঞান যুগে আছে, যে জ্ঞান এবং বিজ্ঞান, তো সমস্ত আধ্যাত্মিক তত্ত্ব জেনে এবং এই কর্মযোগের নিখিল কর্মের রহস্যটা খুব ভালো মতো রিয়ালাইজেশন হয়ে গেছে যার, এবারে তার যদি ভক্তি নাই থাকতো তাহলে সে এতটা এগোতে পারতো না। তার আর চাওয়া পাওয়ার কিছুই বাকি থাকে না, অতএব কামনা থাকে না। কালকেই ওই গল্পটা আবার রিপিট করলাম, যে এই মিনাবাজারের গল্পটা বললাম না, যে ও এ সবই আমার, বলে তাহলে তো আমি তোমাকেই চাই। হ্যাঁ, তাহলে আর আমার সমস্ত কি দরকার? তোমাকে চাইলে সব কিছু পেয়ে যাবো। হ্যাঁ, সেই জন্যে সুতরাং এই জন্যে ভক্তিমান লোকের আর পাওয়ার কিছু বাকি থাকে না। কেননা তিনি তো জেনেই গেছেন, অধ্যাত্মবিদ্যা বিদ্যানাং, ভগবান বলছেন। অধ্যাত্মজ্ঞান যার পরায়ত্ত হয়ে গেছে, অধ্যাত্মজ্ঞান যার গ্রিপের মধ্যে রয়েছে, তার আর কী অসুবিধা? তাহলে তিনি যুক্ত হয়ে থাকেন ঈশ্বরে, তাকে যুক্ত থাকাটাই তার পক্ষে আনন্দের, এবং তার ভক্তিটা ইউনিডিরেকশনাল, একমুখী, সেই জন্য তাকে বলা হচ্ছে একভক্তি বিশিষ্টত। আর যার মনে কামনা বাসনা আছে, তার তো চিত্তবৃত্তি, চিত্ত তাকে ওই দিকে নিয়ে যাচ্ছে, বৃত্তির দিকে নিয়ে যাচ্ছে, ওই দিকে চলে যায়। অতএব অন্য কামনাযুক্ত ব্যক্তি কখনো ঈশ্বরে যুক্ত হতে পারে না। তাহলে এইটা মানে এস্টাবলিশ হলো, এই যুক্তিটা এস্টাবলিশ হলো তো, আর কোনো গণ্ডগোল নেই তো? তাহলে এইটা যখন বোঝা গেল, তা সেই জন্য বলছি যে মানে ভগবানকে যারা মানে নিষ্কাম ভক্তকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ঈশ্বরত্ব অনুভব করে যারা, আর প্রিয়ত্ব অনুভব করে। জীবের ঈশ্বরই, পরমাত্মাই জীবের একমাত্র শ্রেয় ও পরম প্রিয়। তাতে ঈশ্বরত্ব আছে বলেই তিনি সর্বশ্রেষ্ঠ। পরমাত্মা থেকে মামৈবাংশ জীবলোকে জীবভূতা সনাতন। যত মানুষ পশু সব আমারই অংশে রয়েছে। তাহলে আমার ঈশ্বরত্ব আছে ভেতরে, কিছু জীবত্ব পশুত্বও আছে, অংশ বিশেষ। এই খণ্ড চৈতন্যকে পূর্ণ চৈতন্যে কনভার্ট করতে পারলে তাহলেই আমাদের সমস্ত কিছু সার্থক। এর মধ্যে অনেক রকম রস আছে, সেগুলো পরে বলবো, যে মানে এই রস সবটাই একই রস, রসবৈশ্য। পরমাত্মা স্বয়ং রসের সাগর। এখানে বেদে বলছে রসবৈশ্য, রসবৈশ্য। তাহলে আমরা যদি তদ্গত চিত্ত হয়ে আত্মস্বরূপেও অন্তর থাকার চেষ্টা করি, যে প্রিয় হি জ্ঞানীন অর্থম অহম, তাহলে এই যে দুটো অনুভবের লোক আছে, শ্রেষ্ঠত্ব অনুভব, এই যে শ্রেষ্ঠত্ব যে অনুভব করে আর যে অনুভবী, সকলেই ভগবানের আত্মস্বরূপ। জ্ঞানী তাত্মৈবতে মতম, এরা অবস্থান করেন একমাত্র ঈশ্বরকে আশ্রয় করে, পরমাত্মা পরম চৈতন্যকে আশ্রয় করে তারা থেকে থাকেন। এই রকম, এই তো হলো জ্ঞানী, জ্ঞান লাভ করল।
তারপর তাকে বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্ধতি। বাসুদেব সর্বভূতি লাউ। 1 মিনিট ধরুন, এখনকার মতো বিরাম দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম हरि ओम शांति ओम शांति।